नमस्कार बंधुरा चले एसेছি नतून एक भिडियो निये आज के तैरी करब स्प्रिंग रोल। तार जोन्नो एखाने निয়েছি चिकेन किमा और निয়েছি ক্যাপসিকাম कुचि पेঁয়াজ कुचि आदा रसुन ग्रेट करे और लंका कुचि और एखाने এখন একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা সামান্য একটু নুন और একটু তেল দিয়ে মেখে রেখে দেব। এর মধ্যে কোনো রকম বেশি ময়াম কিছু দিতে হবে না, এমনি এটা খেতে ভালো লাগে। তো এটা ভালো করে এখন মেখে রেখে দেবো। আর ময়দাটা আমি মাখবো যেমন আমরা পরোটা তৈরি করি ঠিক সেরকম না, খুব বেশি শক্ত না একদম নরম, তাহলে রোলগুলো ক্রিস্পি হবে না। আর এই রোলটা করা হয়েছিল আমার বন্ধুদের আবদারে, মানে আমরা যেখানে মানে আমার ডিউটির জায়গাতে ওখানে ওরা বলেছিল কিছু একটা করে খাওয়াতে, তো কি করে খাওয়াবো স্ন্যাক্স জাতীয়, তার জন্য আমি এটা তৈরি করে নিয়ে গেছিলাম। আর যেহেতু এটা আমি সকালে নিয়ে যাব ডিউটির জায়গায়, তার জন্য ময়দাটা আগের দিন রাত্রে আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যে চিকেন কিমার যে পুরটা সেটাও আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। ময়দাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি ডিমের ভুর্জি করে নিয়েছি, আমার সেটা মাঝখানে তোলা হয়নি। এখানে 4টে ডিম আছে, 4টে ডিমটাকে আমি ভুর্জি করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। আবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এখানে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আর আমি যেহেতু এটা গ্রেট করে মানে গ্রেভি করব না, তার জন্য সবগুলো আমি গ্রেট করে নিয়েছি, বাটা মশলা ইউজ করিনি কিছুই, শুধুমাত্র গ্রেট করে নিয়েছি। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তার জন্য। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আর লঙ্কা কুচিটা সামান্য একটু নাড়াচাড়া করে আদা রসুন যে গ্রেট করে রেখেছি সেই আদা রসুন গ্রেট করাটাও দিয়ে দেবো। আদা রসুনটা গ্রেট করে মানে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা হালকা একটু চলে যায়, কারণ আমি তো এর মধ্যে মাংসের কিমাটা দিয়েও তো ভালো করে নাড়াচাড়া করব, তবু রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্যই আমি এটা দিয়েছি। এবার এখানে যে চিকেন কিমাটা ছিল সেটা আমি ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, চিকেন কিমাটা দিয়ে দিয়েছি। চিকেন কিমাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে পুরো রেডি করে নেব। আর এটার মধ্যে আমি কোনো রকম জল ইউজ করব না, যে মাংসর মধ্যে যেটুকু জল আছে বা নুন দিলে যতটা জল বেরোবে অতি মাংস সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে যে বেসিক মশলাগুলো হয় জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর একটু সামান্য চিনি দিয়েছি, কারণ খেতে একটু ভালো লাগার জন্য, একদম অল্প করে। আর এটা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে পুরো এটা সিদ্ধ করে নেব, কোনো রকম জল ইউজ করব না। আর এটা যেহেতু গ্রেভিও করব না, তার জন্য আরও এরকম শুকনো শুকনো করে নেওয়া। গ্রেভি করলে ভিতরে পুরটা ফেটে যেতে পারে আর খেতেও ভালো লাগবে না। সামান্য একটু মিট মশলা দিয়ে দিলাম, সবই এমনি যে কেনা মশলা, কোনো সিক্রেট মশলা বা ঘরের তৈরি মশলা এখানে নেই। আর যে ক্যাপসিকামগুলো ছিল সেটা আমি মাংস সেদ্ধ হওয়ার পর দিয়েছি, যাতে ক্যাপসিকামগুলো ভেঙে না যায়, মানে গলে না যায় আর কি, গলে গেলে খেতে ভালো লাগবে না। ক্যাপসিকামগুলো দিয়ে মোটামুটি 3-4 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো, এতে ক্যাপসিকাম কুক হয়েই যাবে। আর তারপর যেহেতু রোলটা আমি ভাজবো, ওতেও ক্যাপসিকামটা কুক হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার আমি ডিমের ভুর্জিটা দিয়ে দিলাম। ডিমের ভুর্জিটা শেষের দিকে দিলে বেশ মুখের মধ্যে পড়বে, খেতে ভালো লাগে আর কি। আমাদের এইখানে 2-1 জায়গায় আমি খেয়েছি রোল, বেশ ভালো করে, ওদের দেখেই এটা করা। তবে ওদের মতন হয়তো পাই না, দোকানের মতো কি অতটা ওরকম হবে, বাড়িতে তৈরি করলে যেমন হয় আর কি। তবে বেশ ভালো হয়েছিল খেতে, আমি না, আমার বন্ধুরাই বলছিল আর কি। তো এবার পরের দিন সকালেই আমি উঠে পড়েছি মানে এটা করব বলে। তার জন্য প্রথমে আমি কিছুটা এটা ময়দাটা মেখে নিয়ে আবার লেচি কেটে নেবো। লেচিগুলো একটু লুচির যে এরকম হয় লুচির থেকে সামান্য একটু বড় সাইজে কাটবো, খুব বেশি বড় না, কারণ আমি এটা একটার ওপর একটা দিয়ে বেলবো, এতে পাতলা বেলা হবে। এটাও আমি ইউটিউব দেখেই শিখেছি, কারণ এটা আমি আগে কোনো দিন করিনি, প্রথমেই করলাম এটা এইভাবেই। তো প্রথমে লেচিগুলো কেটে নিয়েছি, লেচিগুলো কেটে পুরো রেডি করে নেব। ব্যাস লেচি কাটা হয়ে গেছে। এবার আমি লুচির মতো করে বেলে নেব। আমি তেল না, পুরোটা এখানে ময়দা দিয়ে দিয়ে বেলেছি, তাহলে তাড়াতাড়ি উঠে যায় আর কি। তেল দিলে পরে মনে হয় অতটা ওঠে না, আমি জানি না, এটা আমি তো করিনি, প্রথম করছি এভাবে, দেখলাম হয়েছে, কিন্তু ময়দা দিয়ে আমি বেলেছিলাম, ইউটিউবে আমি ময়দা দিয়ে বেলতেই দেখেছিলাম। তো প্রথমেই একটা করে ওই লেচি নিয়ে ওর উপরে তেল আর একটু সামান্য ময়দা ছিটিয়ে আর একটা করে ওর উপরে চাপিয়ে দেব। এটা যদি ময়দার ঘোল করে করা হয় সেটা একটু অন্যরকম হয়, সেটা জানি না সেটা কেমন হবে, সেটা নিমকি টিমকি করতে গেলে হয়, তবে এইটার ক্ষেত্রে এইভাবে করলে পরেই ভালো হয়। এবার দুদিকে ময়দা লাগিয়ে এই 3টেকে একসাথে আমি বেলে নেবো, এতে করে যে সিটগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা পাতলা বেলা হবে, কারণ যেহেতু রুল ময়দার টানলেও কিন্তু খুব একটা বড় বেলা হয় না, অটোমেটিক একটু মানে ছোটো হয়ে যায়। জাস্ট এটা 10 সেকেন্ড মতন রাখলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা উঠিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখলে পরে আবার হবে না, তাহলে পাঁপড়ের মতন শক্ত হয়ে যাবে। জাস্ট 10 সেকেন্ড এপিট উপিট করে দিলে পরেই হালকা আলতো হাতে যদি তোলা হয় তাহলে কিন্তু সব সিটগুলোই ছেড়ে চলে আসবে।
দেখেন সবগুলোই সেরে চলে আসছে। আর কতটা পাতলা হয়েছে, কারণ এমনি একটা করে বেলতে গেলে কিন্তু এতটা পাতলা হতো না, বা আমার কাছে হয় না, অনেকে করতে পারেন কিন্তু আমার কাছে হয় না ওটা। আমি এইভাবে বেলেছি বলেই এতটা পাতলা হয়েছে। সবগুলোই আমার হয়ে গেছে, অনেকগুলো কিন্তু সিট হয়েছে, আর বেশ ভালো উঠছিল, তো করতেও মজা লাগছিল এভাবে। এবার এর মধ্যে যে পুরটা করেছি সেই পুরটা দিয়ে এইগুলোকে মুড়ে নেব। সামান্য আমি একটু ময়দা জল দিয়ে গুলে রেখেছিলাম, এটা আঠার কাজ করবে আর কি, যেটা আটকানোর জন্য। তার জন্য প্রথমে দু সাইড এভাবে মুড়ে নেব যাতে বেরিয়ে না যায় পুরটা। পুরোটা মুড়িয়ে আমি যে আঠাটা দিয়েছি, মানে ময়দার যে ঘোলটা আছে সেটা দিয়ে আটকে দেবো, ওইটাই আঠার কাজ করছে আর কি। আর ঠিক মতনভাবে মুড়তে হবে যাতে পুরটা বেরিয়ে নেওয়া যায়, তার জন্য। স্প্রিং রোল বাজারে কিনতে গেলে মোটামুটি আমাদের এখানে 30 টাকা কি 35 টাকা করে নেয়, বেশ ভালোই খেতে করে, তার জন্য না। তবে সবসময় ওইভাবে খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম বাড়িতে করে খাওয়াটা ভালো। বলবো না যে খুব কম খাটনি অবশ্যই আছে, কিন্তু করে খাওয়ার পর মজাটাও যে আলাদা। সবগুলো তৈরি করে নেবো এভাবেই। আর সবগুলো আমি একসাথেই তৈরি করে নিয়েছি, কারণ একটা করে তৈরি করবো, একটা করে করলে মানে হবেও না আর অসুবিধাও হয়, তার জন্য সবগুলোই তৈরি করে নিয়েছি। ব্যাস এতগুলো রোল আমার হয়েছে। আমি একটু কেত মেরে পোস্ট টোস্ট দিয়ে একটু ছবিও তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করতে দেবো সাদা তেল, সর্ষের তেলেও হয়, তবে সাদা তেলটাই আমি দিয়েছি। সাদা তেলটা ভালোভাবে মিডিয়াম আছে, মানে হালকা গরম হয়ে গেলে মিডিয়াম আছে এটাকে ভেজে নেব। পুরো ফুল হিটে ভাজবো না, ফুল হিটে ভাজলে উপরে ক্রিসপিনেসটা খুব একটা আসবে না, তার জন্যই। আর ভেতরে যেহেতু কুক হয়ে আছে সব কিছুই, তার জন্য ভিতরে কিছু কুক হওয়ার মতো নেই, জাস্ট উপরটা ক্রিসপি হওয়ার মতন করে ভাজলেই হবে। তার জন্য মিডিয়াম আছে আমি ভেজেছি, খুব বেশি লো নয়, একদম লাল লাল করে ভেজে নেব সবগুলোই। আমার তো ভাজতেই লোভ লাগছিল, কিন্তু কি আর করা যাবে, সবারই জন্য করেছি, তো প্রথমে আমি খেয়ে নিলে হবে না। তবে হ্যাঁ, নিয়ে যাওয়ার আগে একটা টেস্ট অবশ্যই করেছি, না হলে পরে যদি খারাপ হয় গালাগালি দেবে, তার জন্য। সবগুলোই ভেজে নেব। আর এতে কিন্তু খুব বেশি তেল নোংরা হয় তাও কিন্তু না, যদি পুরটা ঠিকঠাকভাবে করা যায়, বা পুর যদি না বেরিয়ে যায়, তেলে কোনো রকম কোনো ময়লা কিচ্ছু হবে না, তেলটা বেশ পরিষ্কারই আছে, দেখে বুঝতেই পারছেন। আর এতে কিন্তু তেলও খুব একটা অ্যাবজর্ব করে না, সেটা বুঝতেই পারছেন, তেল খুব একটা টেনে নেয়নি। সবগুলো এইভাবে করে ভেজে নিচ্ছি এখন। এরকম চিকেন রোল খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে, আমার তো সবই ভালো লাগে, কোনটা ভালো লাগে না সেটা বলবো না, সবই ভালো লাগে। ব্যাস আমার সব রোল কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।